যুবক একটা মেয়ের প্রেমে ফানা ছিল, যুবকটা মেয়ের প্রেমে পাগল ছিল। এবার ছেলেটা মেয়েটারে বিয়ের প্রস্তাব দিল। আর আঙ্গুদের সাথে বিয়ার প্রস্তাব দেওয়ার আগে 5 বছর রিলেশন। কি আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আমি যে কথাটা কইছি একবার সঠিক কথা কইছি, কিন্তু এক কথা কোন ঠিক না বেঠে 100 সঠিক কথা বলছি। রাইট না? রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ রাইট। ছেলেটা আবার ভালো, এটা হাদিস শরীফ আছে। এই হাদিসটা যেটা বলতেছি এটা হাদিসে আছে। তো ছেলেটা মেয়ের পছন্দ হইছে, সাথে সাথে বিয়ের প্রস্তাব দিছে। মেয়েটা সাথে সাথে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ছেলেটা কয় আমি এত প্রস্তাব দিলাম, আমার প্রত্যাখ্যান করলো। পাশাপাশি আর একটা ছেলে মেয়েটার প্রস্তাব দিল, মেয়েটা রাজি হয়ে গেছে। এখন মেয়েটা বিয়ে বসেও গেছে। আমার ছেলেটা মনের মধ্যে একটা রাগ আনছে। রাগ আইন না কয় আমিও তো ছেলে, ও তো ছেলে, আমি কি দেখতে কম খারাপ নেই? আমি বিয়ে প্রস্তাব দিলাম, আমার সঙ্গে তার বিয়ে বসলো না, আরেক বেচারা আমার যদি দেখতে আরো নগণ্য, তার কাছে বিয়ে হয়ে গেল। এই কথা যখন দেখলো, দেখার পরে ছেলেটার মনে একটা চিন্তা ঢুকছে, শয়তানি, যে আমার জন্য পছন্দ করছে, যা আমি মাইরালাম। মেয়েটার ছেলেটা মাইরা লাইছে। এমন লোক আছে না নাই? এরপরে এই লোকটা নবীর এক সাহাবীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কই নবীর সাহাবী গো, ও নবীর সাহাবী, আমি জীবনে এমন একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা, তুমি কি এমন গুনাহ করেছো জীবনে তুমি ক্ষমার আশা করতে পারো না? এবার ছেলেটা ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমি একটা মেয়েরে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু মেয়েটা আমার প্রস্তাবে রাজি হলো না। আমার চাইতে নগণ্য আর একটা ছেলে বিয়ের প্রস্তাব দিল, মেয়েটা রাজি হয়ে গেল। এরপর আমার মনের ভিতরে কষ্ট ঢুকে গেছে, আমি মেয়েটারে খুন করে ফেলাইছি। এই জন্য আমি যে গুনাহ করেছি আমার ক্ষমা আসেনি। আমার মনে হয় আমার এই গুনাহ কোনোদিন ক্ষমা করা হবে না। ওই সাহাবী ডাক দিয়ে কয়, এই আল্লাহর বান্দা, তুমি এত বড় গুনাহ করেছো, তবে আমি তোমার কাছে জানতে চাই, তোমার আম্মা দুনিয়াতে জীবিত আসেনি? সুবহানাল্লাহ না? তোমার আম্মা দুনিয়াতে জীবিত আসেনি? ছেলেটা বলে, না না, আমার আম্মা দুনিয়াতে জীবিত নাই। এই কথা বলার পর গো, অন্য আরেকটা সাহাবী যখন শুনলেন এই লোকটা সাহাবীর কাছে আসছে গুনাহ মাফ চাওয়ার জন্য, বলছে এমন একটা গুনাহ করেছে, গুনার কোনো ক্ষমা নাই। অথচ সাহাবী তারে বলার দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহর কাছে তওবা করবা। এই কথা না বইলা কেন বলছে তোমার মা দুনিয়াতে জীবিত আসেনি? ছেলেটা ডাক দিয়ে কই, না না, আমার আম্মা তো দুনিয়াতে জীবিত নাই। এই কথা বলার পরে নবীর সাহাবী আরেকজন যাইয়া জিজ্ঞাসা করে, হ্যাঁ নবীর সাহাবী, আপনি ছেলেটারে সবক দেওয়ার কথা কি ছিল? অথচ আপনার সামনে ছেলেটা এত বড় অন্যায়ের কথা স্বীকার করলো, আপনি তাকে তওবার কথা না বইলা তার মা দুনিয়াতে জীবিত আসেনি এই কথা কেন জিজ্ঞাসা করলেন? ওই সাহাবী ডাক দিয়া কয়, আমি নিজের কানে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বলেছেন, পৃথিবীর মধ্যে কোন সন্তান যদি অন্যায় করে, কোনো অপরাধ করে, এই পৃথিবীতে একটা মানুষ আছে যেই মানুষটা নিঃস্বার্থে দোয়া করে সন্তানের জন্য। এই সন্তানটা যে অন্যায় করেছে, তার মা যদি বেঁচে থাকতো, আর তার মা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে কইতো, আল্লাহ গো, আমার সন্তান বুঝে নাই।